বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করলাম মহান আল্লাহ তাআলার নামে। আজকে আর কোনো হাদিস নিয়ে কথা বলবো না, আজ বলবো কথা সেই ফিলিস্তিনি দুর্দশা ভাই বোনদের কথা। কি মজা করে আমরা ঈদের কেনাকাটা করছি, আর অন্যদিকে আমাদের মুসলিম ভাই ফিলিস্তিনি বোনেরা আজ অসহায়ের মতো এক মুঠো খেতে পারছে না, ঘুমাতে পারছে না। কি অসহায়ের মতন তারা দিনরাত কাটাচ্ছে, আর আমরা কি সুখ শান্তিতে কেনাকাটা করছি। আসলে কি আমরা মুসলিম? তাহলে মুসলিম হয়ে মুসলিমের পাশে কি জন্য আমরা দাঁড়াচ্ছি? একজন হিন্দুর পাশে হিন্দু দাঁড়ায়, একজন ইহুদির পাশে ইহুদি দাঁড়ায়, একজন খ্রিস্টানের পাশে খ্রিস্টান দাঁড়ায়। তাহলে আমরা মুসলমান ভাই বোনেরা হয়ে আমরা কিভাবে আজ আনন্দের সহিতে কেনাকাটা করছি? একটু ভাবছি না যে আমাদের এক ভাই বোন কি অসহায়ের মতো দিন যাপন করছে, এবং এক মুঠো খেতে পাচ্ছে না, এক মুঠো শুইতে পারছে না। আজ তারা না কতই কষ্টে আছে, আর আমরা হাসরের ময়দানে কিভাবে আল্লাহর কাছে দাঁড়াবো, আর কি ভাই জবাব দেব আল্লাহর কাছে? আমরা রোজা করছি, নামাজ পড়ছি, আসলে এগুলো করে আমাদের কি লাভটা হচ্ছে? হাসরের ময়দানে আমরা আল্লাহ তাআলাকে কিভাবে জবাব দেব যে আমরা এক ভাইকে দুঃখী অবস্থায় রেখে আমরা কি করছি? আনন্দের সহিতে কেনাকাটা করছি ঈদের। আমাদের ফিলিস্তিন ভাইয়েরা দেখেন তাদের ভিডিওগুলো দেখে নিজের অজান্তেই কান্না এসে যাবে। তাহলে চলুন কথাবার্তা বাদ দিয়ে চলুন ফিলিস্তিনি ভাইদের একটি দুঃখের ভিডিও দেখে আসা যাক। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। তাহলে দেখুন তাদের কত কষ্ট হয়েছে যে একটি না আজান দিতে, আল্লাহর আজান দিতে গিয়ে রান্না করে ফেলছে। আর তাও দেখে আমরা কি বাড়িতে বসে আনন্দ করছি, কেনাকাটা করছি, আর এক ভাই আমার, এক বোন আমার কান্না করে দেশে কিরকম করে থাকছে। শুধু এরকম একটি ভিডিও নয়, হাজার হাজার রহ ভিডিও রয়েছে যা দেখলে অজান্তেই আপনার কান্না চোখে আসবে। চলুন আরেকটি ভিডিও দেখা যাক। সেখানে না যেতে পারলেও, তাদের সাথে যুদ্ধ না মিলাইতে পারলেও, তাদের সাথে ঘাড় না মিলাইতে পারলেও তাদের জন্য খাবারের কিছু বর্ণ ব্যবস্থা করি। আসুন সবাই মিলে ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়াই, আর একদিন ইসরায়েল ধ্বংস হবে, এটা ইনশাআল্লাহ হবেই হবে। সবাই ভালো থাকবেন এবং আমার ফিলিস্তিনি ভাই বোনদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।